নমস্কার ভিউয়ার্স। ভারতের অসংগঠিত শ্রমিকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্র সরকার ই-শ্রম কার্ড চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে শ্রমিকরা বিভিন্ন সুবিধা যেমন পেনশন এবং দুর্ঘটনা বীমার সুযোগ পাবেন। প্রায় ২০ কোটি শ্রমিক ইতিমধ্যেই এই প্রকল্পে নিবন্ধিত রয়েছে। তাই আজকের ভিডিওতে এই ই-শ্রম কার্ডের যে সুবিধা ইতিমধ্যে কেন্দ্র সরকার দিতে চলেছে বা ই-শ্রম কার্ডটি আপনারা কিভাবে আবেদন করবেন এবং এর থেকে পাওয়া সুবিধাগুলি কিভাবে উপভোগ করবেন, এই সব নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলি, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে। আর আপনারা যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। শ্রম কার্ডটি একটি জাতীয় ডেটাবেসের অংশ যা শ্রম মন্ত্রণালয় পরিচালিত করে। এই কার্ড মূলত দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে, যাদের নির্দিষ্ট আয়ের কোনো উৎস নেই বা গ্রাম্য ভাষায় যারা দিন আনে দিন খায়, এক কথায় ছোটখাটো কাজ করে থাকেন। এই ই-শ্রম কার্ড ধারকরা কোনো কারণে দুর্ঘটনার শিকার হলে আর্থিক সহায়তা পাবেন এবং ভবিষ্যতে মাসিক পেনশনও সুবিধা ভোগ করতে পারবেন। কেন্দ্র সরকার এই কার্ডের মূল উদ্দেশ্য হিসেবে গণ্য করেছেন যে শ্রমিকদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা প্রদান করা, সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সহজে অ্যাক্সেস নিশ্চিত করা, এছাড়া পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন সুবিধা ভোগের সুযোগ করে দেওয়া। এবার আমরা ই-শ্রমের যেসব সুবিধার কথা জানানো হয়েছে সেগুলির বিশ্লেষণ, সুবিধাগুলি কেন গুরুত্বপূর্ণ সে সম্বন্ধে জেনে নেব। তো পেনশনের সুবিধা। আপনার বয়স যদি ৬০ বছর হয় এবং আপনি যদি একজন ই-শ্রম কার্ড ধারক হন, তাহলে আপনি কেন্দ্র সরকারের কাছ থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। ২. দুর্ঘটনা বীমা এবং ক্ষতিপূরণ। কোনো ই-শ্রম কার্ড ধারক যদি তাহার দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তার পরিবার ২ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। ৩. বাড়ি নির্মাণের সহায়তা। গৃহহীন শ্রমিকদের বাড়ি তৈরির জন্যও আর্থিক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। ৪. গর্ভবতী মেয়েদের সাহায্য। গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম নারীরা আর্থিক সহায়তা পাবেন এই কার্ডের থেকে। ৫. শিক্ষার সহায়তা। এছাড়া প্রত্যেক ই-শ্রম কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তি বা আর্থিক সাহায্য করে দেওয়া হবে বলেও জানিয়েছে। এবারে জানবো এই ই-শ্রম কার্ডটি করতে গেলে আপনাদের কি কি শর্ত পূরণ করতে হবে বা আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে। ই-শ্রম কার্ড আবেদনকারীর বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। ২. যাদের আয়ের নির্দিষ্ট স্থায়ী কোনো উৎস পান না, শুধুমাত্র তারাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ৩. যারা আয়কর দেন এবং যারা স্থায়ী কার্যালয়ের অধীনে রয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। ৪. ইপিএফও এবং ইএসআইএস সদস্যের এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ ই-শ্রম কার্ডের সুবিধা পেতে হলে আবেদনকারী ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হতে পারবেন না। আপনারা ই-শ্রম কার্ডটি করতে চাইলে আপনাদের যে কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হবে সেগুলি হলো: ১. আধার কার্ড, ২. প্যান কার্ড, ৩. পাসপোর্ট সাইজ ফটো, ৪. ব্যাংক অ্যাকাউন্ট বই, ৫. আধার কার্ড লিঙ্ক থাকা মোবাইল নম্বর। এই নথিগুলি আপনাদের লাগবে। আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই ই-শ্রম কার্ডটি তৈরি করে নিতে পারবেন। এই ই-শ্রম কার্ডটি কিভাবে করবেন বা কোন ওয়েবসাইট থেকে করবেন, এই সম্পূর্ণ তথ্য দেওয়া আছে আমার পূর্ববর্তী ভিডিওতে। আপনারা চাইলে আপনি এই চ্যানেলে দেখে আসতে পারেন। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো। ই-শ্রম কার্ডটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা শ্রমিকদের আর্থিকভাবে সুরক্ষিত করবে। এই সুবিধাগুলি পেতে হলে আপনারা অবশ্যই এই প্রকল্পের আবেদন করুন এবং যাদের আগে থেকেই ই-শ্রম কার্ড রয়েছে তারা তাদের এই কার্ডটি ভেরিফাই করে নিন। তো এই ছিল ই-শ্রম কার্ডের নেওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেটের সম্বন্ধে ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেল
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন, কারণ তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।